আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজ আবারও হাজির হয়ে গেলাম আমার সহজ রান্নার চ্যানেল থেকে একটা সহজ রেসিপি নিয়ে। তা আজ আপনাদেরকে করে দেখাবো মাটন রেজালা, মানে খাসির মাংসের রেজালা। তো সেই রেজালাটা করার জন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি সেই মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তো মশলাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ টক দই, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচের মতো কিশমিশ, আর এখানে আছে হাফ চা চামচ পোস্ত, হাফ চা আর 4-5টি আলমন্ড বাদাম। তো এটা দিয়ে এখন আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চা চামচের 4/1 ভাগ জয়ত্রী আর 4/1 ভাগ জয়ফল গুঁড়া। তো এই মশলাটা খুবই কম দিতে হবে, কারণ এই মশলাটা একটা স্ট্রং ফ্লেভার আছে। তো এটাকে আমি চা চামচের 4/1 ভাগ করে দিয়ে নিয়েছি। তো এখন আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটাকে আমি এভাবে তৈরি করে নিলাম। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি মূল রেসিপিতে চলে যাব। রেজালা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। তো মাংসটা একটু বড় বড় করে নিতে হবে। রেজালার মাংস সাধারণত একটু বড়ই হয়। তো এখানে আমি এই সাইজের টুকরা করে নিয়েছি। তো এখন এটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটা তৈরি করার জন্য চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে চুলাটা অন করে দিলাম। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। রেজালায় তেল একটু বেশি দিতে হয়। তো এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 4-5টি এলাচ, এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, থেতো করে নিয়েছি, 3-4টি লবঙ্গ, আর 4-5টি সাদা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর দিয়ে দেব 2টা তেজপাতা। এটা প্রথমে আমি এটাকে সামান্য একটু ভেজে নেব। এটা থেকে যখন অ্যারোমা বের হবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো একের পর এক দিয়ে দেব। এ পর্যায়ে চুলাটা মিডিয়াম হাইয়ের মাঝে রেখে রান্না করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব, এই কাঁচা গন্ধটা সরে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া,
দিয়ে এটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ ধনের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দেব হালকা একটু গরম পানি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। দিয়ে মাংসগুলোকে এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। দেখুন মাংসটা কষানো হয়েছে, 50% সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ। এটাকে দিয়ে এখন ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলাটাকে আমি মিডিয়াম লো এর মাঝে দিয়ে দেব, দিয়ে এটাকে ঢেকে দেব। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। মাংসটাকে আবারও কষিয়ে নিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা। দিয়ে এটাকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে যে বানিয়ে রেখেছি যে মশলাটা, সেই মশলাটা। দেখুন মশলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য, পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো গরম পানি, ফুটন্ত পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটন্ত পানিটাই এর মধ্যে দেবেন, তাহলে মাংসটা সিদ্ধ হবে সুন্দরভাবে। এটাকে আমি ঢেকে দিলাম। এখন এটাকে চুলায় লো হিটে বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন আমার মাংসটার লুকটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি, এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটা দিলে মিষ্টি হবে না, টেস্টটা একটু ব্যালেন্স হবে। আর আমি এখানে অন ক্যামেরাতে লবণ দেওয়ার কথা বলতে ভুলে গেছি, এটা অফ ক্যামেরাতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা আপনারা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন।
ফাইনালি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, রান্নাটা আমার প্রায় শেষের দিকে। ফাইনালি এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। ঘিটা অবশ্যই আপনারা অ্যাড করবেন, এটা দিলে একটা সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে এখন আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 2 মিনিটের জন্য আমি এটাকে চুলার উপরে বসিয়ে রাখবো, চুলাটা অফ করে দিয়ে তারপরে এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। রান্নাটা আমার শেষ। এই রান্নাটা আমি যেভাবে করলাম খাসির রেজালাটা, আপনারা ঠিক এইভাবে বাসায় তৈরি করে খাবেন, আশা রাখি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আমার চ্যানেলটাকে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন, এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। 1 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে চুলাটা অফ করে রেখে দেব। দেখতে কতটাই ইয়াম্মি হয়েছে। এটা সাদা পোলাওয়ের সাথে খেতে অনেক দারুণ লাগবে, মজা লাগবে। এটা আপনারা পরোটার সাথেও খেতে পারেন। এখন এটাকে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার মাটন রেজালা, খাসির মাংস রেজালা। তা আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এখন এর উপর আমি একটু গার্নিশ করে দিচ্ছি হালকা করে। এখানে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা এর উপর দিয়ে হালকা করে আমি দিয়ে দিচ্ছি। এটা শুধু গার্নিশের জন্য, কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।